আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর নির্বাচন কমিশনের বৈঠক এই মুহূর্তে চলছে। এই বিষয়ে আমরা দর্শক আপনাদের আরও জানাতে চাই। আমাদের সহকর্মী মির্জা রাকিব আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। রাকিব, কখন শুরু হয়েছে বৈঠক, কটা নাগাদ চলতে পারে এবং কি চলছে সেখানে কোনো ধরনের আভাস কি রয়েছে কিনা আপনার কাছে? নির্বাচন কমিশনের বৈঠকটি সন্ধ্যা ৬টা নাগাদ শুরু হয়েছে। ৬টা নাগাদ শুরু হওয়ার পরবর্তী সময়ে এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনারদের যেই জরুরি যে বৈঠক, সে বৈঠকটি চলমান রয়েছে। আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা অধিদপ্তর থেকে কিন্তু আজকে একটি পরিপত্র জারি হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম, তার সাথে তার সকল অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে, সেটি কিন্তু নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন একটি জরুরি বৈঠকে বসেছেন। কেননা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর যেই আইন রয়েছে, সেই আইনের ধারা মোতাবেক কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে যখন নিষিদ্ধ করা হয়, তাদের কিন্তু রাজনৈতিক যে নিবন্ধনটি থাকে, দলের যে নিবন্ধন, সেটি কি স্থগিত হবে নাকি সেই নিবন্ধনটি বাতিল হবে, সেটি নিয়ে কিন্তু জরুরি বৈঠক চলছে এই মুহূর্তে নির্বাচন কমিশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের যেই জরুরি বৈঠকটি, সেখানে কিন্তু সকল নির্বাচন কমিশনাররা একে একে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পূর্বে নামাজের বিরতি ছিল, নামাজের বিরতির পরও কিন্তু সেই জরুরি বৈঠকটি চলমান রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা সকাল থেকেই কিন্তু এই নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তাদের কাছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে এই যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রাজনৈতিক নিবন্ধন, রাজনৈতিক যে কার্যক্রম, সেটি যে নিষিদ্ধ হয়েছে, তার ফলশ্রুতিতে নির্বাচন কমিশন কি বৈঠক নেবেন। তারা আমাদেরকে জানিয়েছিলেন যে পরিপত্রটি হাতে পেলেই কিন্তু তাদের যে জরুরি বৈঠক, সেটিতে বসে তারা একটি সিদ্ধান্ত নেবেন। তো পরিপত্রটি জারি হওয়ার পর কিন্তু সন্ধ্যা ৬টা থেকে তাদের এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের যেই বৈঠক পরবর্তী যে ব্রিফিং, সেটি কিন্তু শুরু হবে অল্প কিছুক্ষণ পর। আমরা জানতে পারবো যে দল হিসাবে তাদের রাজনৈতিক যেই নিবন্ধন রয়েছে, সেটি কি নিষিদ্ধ হবে নাকি তাদের যেই আওয়ামী লীগের যে রাজনৈতিক যে নিবন্ধন রয়েছে, সেটি স্থগিত করবে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। মির্জা রাকিব আমাদের সাথে মির্জা রাকিব যুক্ত হয়েছেন নির্বাচন কমিশনের অফিস থেকে। পরবর্তীতে আমরা দর্শক আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব।